আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্য জানাই স্বাগতম। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো পশ্চিমবঙ্গে যে সকল পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রার্থীরা জবের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং পশ্চিমবঙ্গে আবারও পৌরসভায় কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল যে কর্মী নিয়োগ হতে চলেছে তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, অ্যাপ্লাই পদ্ধতি এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে সেটির বিস্তারিত তথ্যাংশ এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নেব। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে পুরুষ এবং মহিলারা আবেদন জানাতে পারবেন। এখানে তা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে, তোমরা থাম্বনেল থেকেও বুঝতে পেরে যাবো। এবং এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। রাজ্যে পৌরসভায় নতুন কর্মী নিয়োগ 2024, WBMSC জব রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থেকে এটা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য রয়েছে আরও এক নতুন করে খুশির খবর। রাজ্যের পৌরসভায় নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে অর্থাৎ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পশ্চিমবঙ্গে পৌরসভায় কিভাবে আবেদন করবেন, প্রার্থীর বয়স, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তা দেখে নেব। পদের নাম কী আছে, এখানে সাব রেজিস্ট্রার পদে নিয়োগ করা হবে এই মিউনিসিপ্যাল পরীক্ষায় অর্থাৎ রাজ্য পৌরসভাতে। এখানে বয়স সম্পর্কে কী বলেছে, চাকরি প্রার্থীতে বয়স ঊর্ধ্বসীমা 35 বছরের মধ্যে হতে হবে। বয়স বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ডিসক্রাইব বক্সে ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে বিস্তারিত তথ্য কিন্তু জেনে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। বেতন সীমা কী আছে এখানে, পৌরসভায় চাকরি প্রার্থী চাকরি হলে প্রতি মাসে লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে প্রত্যেকে। শিক্ষকতার যোগ্যতা কী লাগবে, এখানে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে চাকরি প্রার্থী ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তাহলে এখানে সাব রেজিস্ট্রার পোস্টে সরাসরি আবেদন জানাতে পারবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা বিএ পাস, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, ডিপ্লোমা ডিগ্রি কোনো কোর্স করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কী বলেছে এখানে, আগ্রহী যোগ্য সঠিক প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত জানাতে হবে। আবেদন করার সময় নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, বয়স, শিক্ষার যোগ্যতা ইত্যাদি দিয়ে ফর্মটিকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ মোবাইল নাম্বারটা অবশ্যই আর মেল আইডি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি আসে, মেল আইডি দিয়ে পাসওয়ার্ড এগুলি যাবে, তার জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু রাখবেন। সাবমিট করার আগে ফর্মটা অবশ্যই যাচাই করে তারপরে সাবমিট করবেন। ফর্ম ফিল আপ করে সব কিছু নির্ভুল দেখে নেবেন, তারপরে কিন্তু সাবমিট করবেন, নাহলে কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু আর আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। আবেদনের শেষ তারিখ কী বলেছে এখানে, চাকরি প্রার্থীরা এখানে 6 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এটা কিন্তু শেষ ডেট 6 এপ্রিল, এটা কিন্তু সত্যি কিন্তু মনোযোগ করে দেখে নেবেন। এবং নোটিফিকেশান লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রাইব বক্সে দিয়ে রাখবো, আমরা সরাসরি ওখান থেকে ক্লিক করে সম্পূর্ণ ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিয়ে তারপরে কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং সকলেই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধু বান্ধবীরা এই ভিডিওটি পেয়ে থাকে, তারাও যেন এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারে। পশ্চিমবঙ্গে যেহেতু নতুন একটা আপডেট এসেছে পৌরসভায় কর্মী নিয়োগ, এর আগেও পৌরসভায় কর্মী নিয়োগ বেশ হয়েছে, আমার এই চ্যানেলের মাধ্যমে আরও ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।